ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله محمد मुस्तफ़ा जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को सलातुन या रसूल अल्लाह अलैकुम सलातुन या हबीब अल्लाह अलैकुम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलातुन या हबीब अल्लाह আমল নাই মোর পরপারে দেখাইবার তোমার নামে তসবিহ ভরসা আমার সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া আকাশেরি চন্দ্র যদি হইতাম পাক মদিনা নজর বন্দি রাখিতাম সালাতুন ইয়া কিলাম হবে আবেদ মুকাররম হইয়া যদি না পায় তোমার জামালি দয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ गायब का खबर देने वाला अल्लाह का
আর শ্রদ্ধেয় বজন মুরব্বিনে কারাম, জিনিয়র তুলাবা ওলামা, আসাতিজায়ে কেরাম, সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি মন থেকে যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে বড় ভালোবাসে মহব্বত করে আজকের এই রজনীতে লাইলাতুল মেয়ারাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে বসার তৌফিক দিয়েছেন। সরকারে দুজাহান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মন থেকে দুরূদ পড়ার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলার নামের জিকির করার তৌফিক দিয়েছেন। সকলে মন করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আমরা সব সময় একটা বিষয় ভুলে যাই যে আমরা মুসলমান, আমাদের যে আরবি মাসগুলো বিশেষ করে যে আমাদের সময় অতিবাহিত হয়, আমাদের কাছ থেকে বিদায় নেই মাস, দিন, সপ্তাহ। তো আমাদের হয়তো অনেকে জানা থাকে না যে কী মাস চলতেছে বা এই মাসের মধ্যে কী কী বড় বড় ঘটনা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রজব শাহরুল্লাহ, এই যে মাস চলতেছে এই মাসের নাম হচ্ছে রজব মাস। সকলে বলি এই মাসের নাম কি? রজব মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। পড়ি সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারক দিয়ে বের করেছেন, বলেছেন রজব শাহরুল্লাহ, এই রজব মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। তারপরের মাস হচ্ছে শাবান মাস। শাবান মাসের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবানু শাহরি, আর শাবান মাস হচ্ছে আমি নবীর মাস। পড়ি সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মাস এবং নবীর মাস রেখে শেষ করে দেন নাই, এই গুনাহগার উম্মতের জন্য একটা মাস রেখে দিয়েছেন, বলেছেন রমাদান শাহরু উম্মতি। পড়ি সুবহানাল্লাহ। এরপরে মাস আসতেছে রমজান মাস, রজব মাসের পরে শাবান মাস, শাবান মাসের পরে রমজান মাস। এই রমজান মাস আপনাদের আমাদের নাপাকি থেকে পাক ও পবিত্র হয়ে যাওয়ার মাস হচ্ছে রমজান মাস। পড়ি সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমরা সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা এই শুকরিয়ার ব্যাপারে কোরআনে অসংখ্যবার বলেছেন, অসংখ্যবার। আমরা যে হালে যে স্থানে থাকি না কেন মালিকের দরবারে মন থেকে সব সময় করতে হবে যে আলহামদুলিল্লাহ। মন থেকে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়লাম, এই আলহামদুলিল্লাহ তাসমিয়া, এই তাসবিহটা যে কত ভারী, কত ওজন, এটা যদি আমরা একটু অনুধাবন করতে পারতাম তাহলে মনে করেন যে বলার সময় আমাদের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। যে আলহামদুলিল্লাহ, যে আমরা যে পড়ি যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দেখেন মানুষ কিন্তু শুকরিয়া আদায় করে না, বেশি অকৃতজ্ঞ হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বারবার উল্লেখ করেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এরকমভাবে অনেক জায়গায় ইরশাদ করেছেন যে মানুষ বড় অকৃতজ্ঞ হয়ে যায়, একটু না পাইতেই অকৃতজ্ঞ হয়ে যায়, আল্লাহর উপর তোহমত দেওয়া শুরু করে। আল্লাহর মানুষ যে বলে যে আমাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন, যে আমি তো অসুখে, বিপদে, ঋণে সব জায়গায় মোকাবেলা, সব বিপদের মোকাবেলা করি, তাহলে আমি আল্লাহ তাআলা শুকরিয়া কি দিয়ে আমি শুকরিয়া আদায় করবো? আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দা তোমার ভালো মন্দ দুনিয়ার সমস্ত মানুষ মিলে যতটুকু ভালো করতে না পারবে, আমি মালিক তোমার সবচেয়ে বেশি ভালো করতে পারবো। তো আমরা সবসময় কি করব? মালিকের দরবারে মন থেকে পড়বো আলহামদুলিল্লাহ। আমরা মনে করি অনেক সময় বিপদ চলে আসে, যে আমরা এই ছোটোখাটো বিপদের মোকাবেলা করি, মনে করি যে আল্লাহ তাআলা আমাকে কেন এই বিপদ দিলেন, এই বিপদ কেন আসলো আমার, হতে পারে আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন, হতে পারে আমাকে পরীক্ষা করেছেন। না না, এটা কখনো শয়তানের ওয়াসওয়াসা আমাদের দিলে চলে আসে, যে আমরা যখন কোনো বিপদে পড়ি, আমরা বিপদে পড়তেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মন্দ ধারণা চলে আসে। শয়তানে আমাদেরকে ওয়াসওয়াসা আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, সে অন্তরের মধ্যে কুচা দিতে শুরু করে, কুচাতে থাকে যে বান্দা তুমি আল্লাহর প্রতি এরকম নারাজ, নেগেটিভ বিষয়গুলো তুমি শুধু তুলে ধরে, যে বান্দা তোমার মালিক তোমাকে সাজা দিচ্ছেন, তোমার প্রতি নারাজ হচ্ছেন, তোমার প্রতি অসন্তুষ্ট হচ্ছেন, এই কারণে তোমার এই বিপদ আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টির শুরুতেই কিন্তু ফেরেশতারা নিষেধ করেছিল। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে কি হবে আমার? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিতে চান না। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, এরপর একটা শর্ত দিয়েছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তোমাদেরকে আযাব দিয়ে আমি আল্লাহর কি লাভ হবে বলো? আমি তোমাদেরকে আযাব দিতে চাই না, ইন শাকারতুম, যদি তোমরা কি হও কৃতজ্ঞ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো বান্দার সবসময় শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়াটা কেমন? যে আলহামদুলিল্লাহ পড়লাম, এটা অনুধাবন করতে পারলাম না, যে আলহামদুলিল্লাহ পড়ি আমরা
আসলে মালিকের দরবারে শুকরিয়া আদায় হচ্ছে কিনা। আপনি যেই স্থানে যেই হালে থাকেন না কেন, মনে করতেছেন আমি বড় অ্যাক্সিডেন্ট করে ফেলেছি, বড় দুর্ঘটনার শিকার হয়ে গেছি, এখান থেকে মৃত্যুর বিছানায় আমি ছটফট করছি, এখান থেকে আমি আল্লাহ দরবারে শুকরিয়াটা কী হালে আদায় করবো। মনে রাখবেন সবসময় একটা ভালো কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা দুর্ঘটনা ফেলে দিয়েছেন, এর দ্বারা চান যে আপনার সামনের বড় বিপদকে কাটিয়ে দিতে পারে সুবহানাল্লাহ। যে আপনি এখন ছোট বিপদের মোকাবেলা করতেছেন, এই ছোট বিপদের দ্বারা আল্লাহ তাআলা কি চান, আগামীতে যা ভবিষ্যতে যে বড় বড় বিপদগুলো রয়েছে, এই ছোট বিপদের দ্বারা চান যে তোমার বড় বড় বিপদগুলো দূরীভূত হয়ে যাক করে সুবহানাল্লাহ। এই কারণে আমরা দেখতে পারি না যে তকদিরে আমার রয়েছে বড় বড় বিপদ, বড় বড় কঠিন পরীক্ষা রয়েছে। এই পরীক্ষাগুলো আল্লাহ তাআলা জানেন যে বান্দা এগুলো মোকাবেলা করতে পারবে না। এই পরীক্ষাগুলো মোকাবেলা করার আগেই বান্দাকে চান যে ছোট বিপদ দিয়ে পরীক্ষাগুলো দূর করে দিক, বিপদগুলো দূর করে দিক। তো এই কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে চান সব সময় পাক পবিত্র করতে, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আমরা সব সময় চাইবো মালিকের দরবারে শুকরিয়া আদায় করতে। আল্লাহ তাআলা বলেন শুকরিয়া আদায় করলে বান্দা আমার লাভ নাই, আমার কোনো লাভ নেই। আমি চাই না যে তোমরা আমার শুকরিয়া করো, এই শুকরিয়া যে আমি একটা কিছু হবো, একটা কিছু করবো। আল্লাহ তাআলা কোনো কিছুর মুখাপিক কেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ওমা ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে বান্দা শুকরিয়া আদায় করবা কার জন্য করবা, তোমার নিজের জন্য করবা। যদি তুমি শুকরিয়া আদায় করো কি হয়, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তুমি একবার শুকরিয়া আদায় করো মন থেকে, যদি বলো যে আল্লাহ তুমি আমাকে যে হালে রেখেছো সেই হালে আমার জন্য দুনিয়ার জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ স্থান করে সুবহানাল্লাহ, এই স্থানে থেকে যখন আমি মালিকের দরবারে মন থেকে পড়বো আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তখন তোমার লা আযীদান্নাকুম, তখন তোমার নিয়ামত, তোমার শান্তি, তোমার প্রশস্ততা, চিন্তা, টেনশন সব দূর করে দিয়ে নিয়ামত দিয়ে তোমার দিল থেকে পরিপূর্ণ করে দেবো সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, তো ওইদিকে যাচ্ছি না। আমরা সবসময় যত বিপদে আসুক না কেন, যত সমস্যা আসুক না কেন আমাদের জীবনে, এই আমরা যে এখানে উপস্থিত রয়েছি, কারো বয়স 15, 20, 50, 60 যাই হোক না কেন, সবাই কিন্তু ছোটোখাটো কম বেশি বিপদের মোকাবেলা করতেছি। কেউই নাই আমাদের মধ্যে যে প্রাপ্তবয়স্ক হয়ে গেছি তার মধ্যে কেউই নেই যে চিন্তা, টেনশন, বিপদ আপদ, বালা মুসিবত কেউই নাই এখন এই বিষয়গুলো থেকে মুক্ত থাকতে। সবাই কেউ না কোনো দিক দিয়ে আমরা বিপদের মোকাবেলা করতে আসি। কেউ রোগ টেনশনের মোকাবেলা করতেছি, কেউ ঋণ মাথায় নিয়ে মোকাবেলা করতেছি, কেউ চিন্তা টেনশন নিয়ে মোকাবেলা করতেছি। সমস্ত প্রত্যেকটা মানুষ বিপদ আপদ বালা মুসিবত নিয়ে সে কি করতেছে, দিন পার করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা তুমি বিপদ দিয়ে মোকাবেলা করবে, বিপদ দিয়ে তোমার জীবনটা কাটিয়ে দিবে, এই অবস্থাতেই তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি বলে সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসান ফি কাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের কষ্ট, ক্লেশ এগুলোর মধ্য দিয়ে তার জীবন বার করতে হবে, এই অবস্থাতেই আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি। এগুলো থেকে সে মুক্ত হতে পারবে না। একটা মানুষ যত টাকাওয়ালা হোক না কেন, যত টেনশন মুক্ত হোক না কেন, তার কোনো না কোনো দিক দিয়ে একটা না একটা সাইড বিপদের মোকাবেলা করতেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন কোরআনে কারিমে যে লাকাদ খালাকনাল ইনসান ফি কাবাদ, মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কিভাবে করেছি, ফিল কাবাদ, কষ্টের মধ্য দিয়ে তার জীবন পার হবে, এটা দিয়েই তার যাত্রা শেষ হবে। আর সবাই একটা জায়গায় গন্তব্যস্থানে পার হবে। আমাদের এই কলিকের জিন্দেগি 2-4 বছর, কেউ মার গর্ভবতী অবস্থায় মৃত্যুবরণ করে, দুনিয়া আলো দেখতে পায় না। কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 100 বছর, সবার গন্তব্যস্থান কিন্তু এক জায়গা দিয়ে। আমরা আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই ফিরে যেতে হবে। আমরা যখন কোনো ব্যক্তি মারা যায় তখন কি পড়ি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কিন্তু শুধু মুখ দিয়ে পড়তে আসি, আসলে এর অর্থটা যে কেউ দমন করতে পারেন। যে আমরা বলি যে ইন্না লিল্লাহ, হ্যাঁ আল্লাহ আমরা সবাই একমাত্র তোমার জন্য, শুধু এই দুনিয়াতে আসছি, যাবো, যা কিছু করবো সব কিছু আল্লাহ মালিক তোমার জন্য, ইন্না লিল্লাহ। এরপর আবার কি বলেছি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং মালিক তোমার দরবারে আমরা সবাই ফিরে যাব, তোমার দরবারে আমরা প্রত্যাবর্তন করব। আমরা কিন্তু কালামগুলো পড়ি, উঠতে বসতে সবসময় পড়ি, কিন্তু এই অর্থগুলো আমরা হৃদয়ে অনুধাবন করতে পারি না। তো আমরা যখন পড়ব একটা বিষয় অবশ্যই চেষ্টা করবো এই বিষয়গুলো আল্লাহ তাআলা কি জানতে যাচ্ছেন। সূরা কালাম, সূরা ফাতিহার মধ্যে আমরা সব সময় পড়ে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে কত বড় একটা আয়াতে কারিমা, পৃথিবীতে কোটি কোটি বার মানুষ পড়তেছে, যে আমরা সব সময় পড়তেছি, শুনতেছি, ইমামগণ পড়তেছেন, আমরা ইমামের পেছনে শুনতেছি। এই যে আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতে কারিমা যে কত ভারী, এর যদি আমরা একটু অনুধাবন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর এর ব্যাখ্যায় ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন ফকিহ এবং মুফাসসির, তিনি বলেন সূরা আসর, আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর,
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই যে কোরআন কারীমের আয়াতে কারিমাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন সূরা আসরের সংক্ষিপ্ত আয়াতে কারিমা 3 থেকে 4টা আয়াতে কারিমা, এই আয়াতগুলো যদি শুধু নাযিল করে আর কোনো আয়াত সূরা কোনো ওহী নাযিল না করতেন তাহলেও এই সূরাটাই শুধু কুল কায়নাতের জন্য যথেষ্ট হতে পারে। সুবহানাল্লাহ। তারা কি দেখেছেন এই আয়াতে কারিমার মধ্যে, এই সূরার মধ্যে কি পেয়েছেন তারা বুঝতে পেরেছেন প্রত্যেকটা আয়াতের জের জবর নক্তা পেশ হরকত প্রত্যেকটা বিষয় তারা এত বেশি গবেষণা করেছেন, এত বেশি পড়াশোনা করেছেন, যেই বিষয়গুলোর দ্বারা তারা সূরা আসরকেই আল্লাহ তারা বলেছেন যে সূরা আসর নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন যদি আর কোনো কিছু নাযিল না করতেন, কোনো কিছু না বলতেন, তাহলে এই সূরা আসর কুল কায়নাতের জন্য জীবনযাপন, রাষ্ট্র পরিচালনা, জীবন পরিচালনা, সংসার পরিচালনা, তার গোটা কায়নাত কীভাবে পরিচালনা করবে সূরা আসর সকল কিছুর জন্য যথেষ্ট হয়ে যাইত। তো সম্মানিত উপস্থিতি, আমি ওই দিকে যাচ্ছি না। আজকে যেহেতু সবাই মেরাজের রাত, সবাই মেরাজের রজনী, চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই মেরাজ ব্যাপারে লাইলাতুল মেরাজের উপলক্ষে কয়েকটি কথা বলার জন্য। আল্লাহ তাআলা আমাদের জানতে হবে আল্লাহ তাআলা এই রজনীতে আমাদের উপর নামাজ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে সফর করে মেরাজ করে উর্দু আকাশে গিয়েছেন, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, বাইতুল মুকাদ্দাস থেকে উর্দু আকাশে গিয়েছেন। উর্দু আকাশের সীমা পরিসীমা এগুলো নিয়ে অনেক আলোচনা, অনেক সময় প্রয়োজন। তো আমি শুরুতে সূরা ইসরার প্রথম 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা এই যে ছাত্ররা এবং প্রতি বছর সব সময় আপনারা সবাই মোটামুটি শুনতে সবাই মুখস্থ, যে সবাই মেরাজের আলোচনা শুনতে সবার মোটামুটি মুখস্থ হয়ে গিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার প্রথম আয়াতে ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন ইমামগণ ব্যাখ্যা করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতে কারিমা বা এই আয়াতের অর্থ কেউ অস্বীকার করতে পারে না, সবাই স্বীকার করে। বলেন সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, খারিজি বলেন, সালাফি বলেন, কুরআন তার কেউ অস্বীকার করতে পারবে না। এই আয়াত নসস সরিহ দ্বারা প্রমাণিত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতে কারিমার অর্থ প্রথম যে অর্থটা এটা সবাই বিশ্বাস করে। সালাফি এজম যারা আছে তারা বিশ্বাস করে। তো আমি আজকে যে কিতাব থেকে আর কয়েকটি কথা বলবো, কিতাবটা হচ্ছে শরহুল আকাইদুন নাসাফি। শরহুল আকাইদুন নাসাফি এই কিতাবটা লিখেছেন যিনি, তিনি হচ্ছেন সাআদউদ্দিন তাফতাদানি। তিনি লিখেছেন আরেকটা কিতাব থেকে। আমার কাছে যে কিতাবটা আছে এটা হচ্ছে কি 202 পৃষ্ঠা, বা মূল কিতাব হচ্ছে 196 পৃষ্ঠার একটা কিতাব। এই কিতাবটা হচ্ছে 196 পৃষ্ঠা। সরা কথা বুঝবেন খুব ভালো করে, সবাই চেষ্টা করেন বোঝার জন্য। আমি যে কিতাবটা এনেছি এটা হচ্ছে একটা আকিদার কিতাব। আমরা সবসময় কিন্তু আকিদার আলোচনা করি। হুজুর কেবলা এবং এই দরগা শরীফে যত উলামায়ে কেরাম, খলিফা বৃন্দ যারা আছেন তারা বিশেষ করে আমরা সবাই, আমাদের এটাই প্রয়োজন, এটাই জরুরি। মুক্তির একমাত্র রাস্তা হচ্ছে ঈমান। এইটা যদি আমরা না বুঝি, না চিনি, তাহলে আমরা কি নিয়ে যাবো কবর পর্যন্ত? এই আমল আখলাক তো সারা কুল কায়নাতে মানুষে বুঝে, যারা পাগল ছাগল সাধারণ লো লেভেলের মানুষগুলো আমল আখলাক মোটামুটি বুঝে। আকিদা আমাদের চিনাইতে হয়, বোঝাইতে হয়। তো এটা হচ্ছে একটা আকিদার কিতাব। এই কিতাবটা তিনি লিখেছেন, তিনি সরা করেছেন। এই কিতাবটা তিনি সরাসরি লেখেন না, কথা ভালো করে বুঝবেন। এটা হচ্ছে সরা করলেন। যে মূল কিতাবটা যেটা এটা হচ্ছে আকাইদা নাসাফি। তিনি বাড়ি হচ্ছে খুরাসান, ইরানের এক জায়গায়, মধ্যপ্রাচ্যের। মূল কিতাবটা হচ্ছে সর্বোচ্চ 5 পৃষ্ঠার একটা বই। যে কিতাবটা আমি নিয়ে আসছি এটা হচ্ছে সরা, আর যিনি সরা করেছেন যে কিতাব থেকে, ওই কিতাবটা হচ্ছে সর্বোচ্চ 5 পৃষ্ঠার একটা বই। ইনির নাম হচ্ছে নাজমুদ্দিন, আবু হাফস মোহাম্মদ নাজিমুদ্দিন রহমতুল্লাহ আলাই। ওই কিতাবটা অনেক বেশি প্রসিদ্ধ হয়েছে, এত বেশি মাশহুর হয়েছে যে কিতাবটা সরা অসংখ্য গুরুত্ব উলামায়ে কেরাম, মুজতাহিদিনে কেরাম সরা করেছেন। 5 পৃষ্ঠার একটা বই আকিদার, এটা এত বেশি সরা করেছেন, এত বড় আকারে বই মানুষ সরা করেছেন। তো আমরা যেটা পড়তেছি, যেটা সামনে এনেছি, এটা সরা। এই কিতাবের মধ্যে আমাদের মেরাজের ব্যাপারে কেমন আকিদা রাখতে হবে সুস্পষ্টভাবে সাআদউদ্দিন তাফতাজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের সামনে সুস্পষ্ট করে দিয়েছেন। আমাদের আকিদার বিষয়গুলো মনে রাখবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি হায়াতে থাকা অবস্থায় কোরআনের সংকলন হয় নাই এক বান্ডেলে, এক পাণ্ডুলিপিতে। সাহাবায়ে কেরাম পরবর্তী যুগে করেছেন। হাদিস তো হয়েই নাই, হাদিস হয়েছে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইমাম বুখারী লিখেছেন, বুখারী শরীফ লিখেছেন 200 হিজরি পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন কত হিজরিতে? 10 হিজরিতে। আর ইমাম বুখারী শরীফ লেখা শুরুই করেছেন 200 হিজরির পরে। তিনি বুখারী শরীফ লিখেছেন 16 বছর বয়স থেকে। তো তিনি জন্ম হয়েছে 194 থেকে 96 হিজরি।
তাহলে দেখা যায় 210 হিজরি পর থেকে বুখারী শরীফ লেখা শুরু হয়েছে। এই যে বুখারী শরীফ লিখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় 200 বছর পরে, এরপর আকীদার বই যেটা আমি আনলাম এটা 700 হিজরি পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় 700 বছর পরে। এই বিষয়গুলো আগে বেশি প্রয়োজনীয়তা ছিল না। আকীদার বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, এগুলো বেশি প্রয়োজন ছিল না। তো আকীদার ব্যাপারে সর্বপ্রথম আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা বই লিখেছেন আল ফিকহুল আকবার। এই বইটা সবচেয়ে বেশি প্রচার প্রসার পেয়েছে। এই বইয়ের অনুকূলে তিনি একজন বিশিষ্ট শাগরেদ ইমাম তাহাবি আবু জাফর মুহাম্মদ বিন আহমদ তাহাবি, তিনি লিখেছেন আকিদাতুত তাহাবি। ফিকহুল আকবরের অনুকূলে তিনি এক শাগরেদ আবু জাফর মুহাম্মদ বিন আহমদ তাহাবি, তিনি লিখেছেন আকিদাতুত তাহাবি। ফিকহুল আকবরের অনুকূলে আকিদাতুত তাহাবি লিখেছেন। তার অনুকূলে আকিদাতুত তাহাবির অনুকূলে নাজিমউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখেছেন আকাইদা নাসাফি। তিনি ছিলেন, যারা কথা বলতে সবাই ছিলেন আমাদের আকিদায়ে হানাফি মাযহাবের সমস্ত বড় বড় আকিদার ইমাম। তো তিনটা কিতাব, এক নম্বর ছিল ফিকহুল আকবর, তারপর হচ্ছে আকিদাতুত তাহাবি, তারপর হচ্ছে এখন যেটা বলতেছি যে কিতাব তিনি লিখেছেন এটা হচ্ছে আকাইদা নাসাফি। আকাইদা নাসাফির আগে আমাদের আকিদার ইমাম হচ্ছেন আবু মানসুর মাতুরিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লিখেছেন কিতাবুত তাওহীদ। কিতাবুত তাওহীদ যে লিখেছেন এটাও লিখেছেন ইমাম তাহাবির আকিদাতুত তাহাবির অনুকূলে তিনি লিখেছেন। তো আমাদের এই সাজরাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামকে সরাসরি আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তিনি লিখেছেন, দিকে সরাসরি সাহাবায়ে কেরামদের কাছ থেকে আকীদা শিখে তিনি কিতাব লিখেছেন আল ফিকহুল আকবর। ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফটোকপি করে অনুকরণ করে কিতাব লিখেছেন আবু জাফর মুহাম্মদ বিন আহমদ আকিদাতুত তাহাবি লিখেছেন। আর তিনিকে অনুকরণ করে তিনি শাগরেদ লিখেছেন আমাদের মাযহাবের আমাদের আকিদার ইমাম আবু মানসুর মাতুরিদি রাদিয়াল্লাহু তাআলা কিতাবুত তাওহীদ। আর তিনিকে অনুকরণ করে লিখেছেন আকাইদা নাসাফি। আকাইদা নাসাফিকে সরা করে আমাদের সামনে এসেছে কি শরহুল আকাইদা নাসাফি। তো এই বিষয়গুলো আমাদের সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কানেক্টেড। আমরা যে কথাগুলো বলি, যদি এই কথাগুলো মাঝখানে দেখা গেছে মানে মাউজু কথা, দুর্বল কথা বা বানোয়ার কোনো কথা আমরা যদি বলে ফেলি, হতেও তো পারে যে আমরা তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি না, সাহাবায়ে কেরাম, তাবিঈন, মাঝখানে বিশাল হাজার দেড় হাজার বছরের একটা গ্যাপ, সরাসরি যদি বলে ফেলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, যে মাঝখানে চেন সাজরা প্রয়োজন। প্রত্যেকটা কথা নবীজির জবান থেকে যে এসেছে অবশ্যই আমাদের সাজরা প্রয়োজন। তো আজকে যে কিতাবটা নিয়ে এসেছে, এই কিতাবটা লিখেছেন আজকে থেকে আর 700 বছর আগে, 722 হিজরিতে তিনি জন্ম। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত উপস্থিতি। আমার কথা হয়তো বুঝতে পারতেছি না, কিন্তু কথাগুলো যদি মানে বোঝা প্রয়োজন আপনাদের। তো আমরা যে বিষয়গুলো বলতে যাচ্ছি, কিতাবটা হচ্ছে শরহুল আকাইদিন নাসাফি। এই কিতাবটা লিখেছেন সাহাবউদ্দিন তাফতাজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি লিখেছেন আকাইদা নাসাফি থেকে। এই কিতাবগুলো সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আকীদা ছিল, সাহাবায়ে কেরামের কি আকীদা ছিল, তাবিঈন কেরামের কি আকীদা ছিল, এই আকীদাগুলো এই কিতাবের মধ্যে এসেছে। তো আজকে আমরা যেহেতু লাইলাতুল মেরাজের রজনী, এসবে মেরাজের ব্যাপারে আমাদের কেমন বিশ্বাস রাখতে হবে। আকীদা মানে কি? আকীদা তো এটা খাওয়া যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এটা হচ্ছে একটা বিশ্বাস, যে আপনি কেমন বিশ্বাস করবেন। আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার ভাইয়ের মতো মানবেন, বিশ্বাস করবেন? বিশ্বাস করে না কাজ করবেন। আপনি আগে তো বিশ্বাস করতে হবে, আপনার জামাকে এটাকে স্থান দিতে হবে, কলবে জায়গা দিতে হবে। কেমন বিশ্বাস করেন আপনি নবীজিকে, সাহাবায়ে কেরামকে, আল্লাহ তাআলার ব্যাপারে, আল্লাহর প্রতি আপনার কেমন বিশ্বাস? এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে আকীদা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন, এই মেরাজের প্রতি আমাদের কেমন বিশ্বাস রাখতে হবে,
কেমন আকীদা রাখতে হবে, এই কথাগুলো কিতাবের মধ্যে তুলে ধরা হয়েছে। সাআদউদ্দিন তাফতাজানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুহানি উস্তাদ ইমাম নাসাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, ওয়াল মি'রাজু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইকযাতি বিশখসিহি ইলা সামাই থুম্মা ইলা মা শাআ আল্লাহু তাআলা মিনাল উলা হাক্কুন। এটা হচ্ছে গিয়ে মূল কিতাবের ইবারত। এই কিতাবের মধ্যে বললাম না যে মূল কিতাবটা হচ্ছে 5 পৃষ্ঠার, আর এটা কেন প্রায় 200 পৃষ্ঠার বই। মূল কিতাবটা হচ্ছে 5 পৃষ্ঠার বই, এটাকে সরা করেছেন, ব্যাখ্যা করেছেন 200 পৃষ্ঠা মিলিয়ে। শুধু তিনি যে করেছেন এরকম না, শত শত ইমামগণ এই 5 পৃষ্ঠার বইকে সরা করেছেন, ব্যাখ্যা করেছেন, কেউ আরো বেশি করেছেন, কেউ আরো কম করেছেন। তো তিনি কি বলতেছেন, সাআদউদ্দিন তাফতাজানী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে আমি যেই কিতাব থেকে এই কথাগুলো আনতেছি সেই কিতাবের মধ্যে লেখা রয়েছে, আমার উস্তাদ রুহানি উস্তাদ তিনি বলতেছেন, ওয়াল মি'রাজু, মি'রাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিল ইকযাতি বিশখসি ইলা সামাই থুম্মা ইলা মা শাআল্লাহ, ফিল ইকযাতি বিশখসি মানে ইকযা মানে জাগ্রত অবস্থায়, বিশখসি মানে জিসিম, রূহ, দেহ সব কিছু মিলিয়ে আর কি। অনেকে বলে যে ছাত্ররা আলোচনা করেছে যে স্বপ্ন হয়েছে কি না, এই ব্যাপারটা তারা ক্লিয়ার করেছে। মনে রাখবেন, আমি একটা কথা শর্ট করে বলে ফেলি যে কোনো বিষয় যদি স্বপ্নে হয় তাহলে এগুলো নিয়ে মাথা ঘামাতে হয় না প্রমাণ করার জন্য। যদি আমি আপনাদের মধ্যে কেউ বলে যে আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম যে আমেরিকার প্রেসিডেন্টের সাথে আমি কথা বলেছি, তারপরে আসলাম রাশিয়া, তারপরে আসলাম কুয়েত, কায়রো, বাহরাইন, এরকম হচ্ছে বললো যে রাত্রে আমি অনেক রাষ্ট্র সফর করে এসে তারপরে চলে আসলাম, তাহলে আপনারা বলবেন যে হ্যাঁ হতেই পারে, স্বাভাবিক স্বপ্নের বিষয় নাকি না, বলবেন যে না এটা প্রমাণ করতে হবে, দেখাতে হবে। তো স্বপ্নকে প্রমাণ করার জন্য মাথা ঘামাতে হয় না। আরবের কাফেররা যখন ইখতিলাফ করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে আমি স্বপ্নে গিয়েছি আল্লাহর দরবারে, স্বপ্নে গিয়েছি বাইতুল মুকাদ্দাসে, স্বপ্নে গিয়েছি আল্লাহ তাআলার সঙ্গে জিয়ারত করেছি, তাহলে আরবের কাফেররা বিশ্বাস করতো যে না স্বপ্ন হতেই পারে, স্বাভাবিক। কাফেররা বিশ্বাস করতো কিনা, এটা তো স্বপ্ন, তো স্বপ্ন নাকি, কাফেররা বলতো যে না স্বপ্নে যেতে দেখেছে হতেই পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন যে আমি গত রাত্রে বাইতুল মুকাদ্দাস গিয়েছি, মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরকম সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশে আজিম পাড়ি দিয়ে লা মাকানে কি আল্লাহ তাআলার সঙ্গে 27 বছর আমি কথা বলেছি। এ তো এক রাতের মধ্যে, এক রাত না, আবার রাতের কিছু অংশের মধ্যে 5 মিনিটও হতে পারে, 1 মিনিটও হতে পারে। ছাত্ররা বলেছে যে বিছানা গরম ছিল, পানি গড়াইতে ছিল। এই অল্প সময়ের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আমি জাগ্রত অবস্থায় গিয়েছি সশরীরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এরকম পাড়ি দিয়ে আবার আমি রাত্রে চলে আসলাম, তখন আরবের কাফেররা কি করলো, ইখতিলাফ করতে শুরু করলো যে না কোশ্চিন কালে হতে পারে না, এটা কখনো হতে পারে না, স্বপ্নে ছাড়া এটা কখনো হতে পারে না। তো এরকম আমাদের মধ্যে বুকা টাইপের কিছু মুসলমানও আছে ওই আরবের কাফেরদের মতন, তারাও প্রমাণ করতে চেষ্টা করে যে না নবী স্বপ্নে করেছে। বিষয়গুলো তো আসলে বোঝা প্রয়োজন, স্বপ্নের বিষয় তো প্রমাণ করতে হয় না। আপনারা যে কেউ বলতে পারেন যে আমি মক্কায় গিয়েছি, মদিনায় গিয়েছি, রাত্রে কিছু অংশের মধ্যে 1 মিনিট তো হতে পারে। তো বিষয়গুলো আমি আমাদের মাথায় ঘামাতে হয় না, স্বপ্নেই থাকে। তো যাই হোক, যে কথা বলতে চেয়েছিলাম এই মেয়ারাজের ব্যাপারে নাসাফি রাদিয়াল্লাহু তাআলা একবারে পরিষ্কার করে দিয়েছেন যে ওয়াল মি'রাজু, মি'রাজটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইকযাতি বিশখসিহি ইলা সামাই, যে তিনি জাগ্রত অবস্থায় করেছেন, আবার রুহানিয়তভাবে করেন নাই। বিশখসিহি মানে দেহ এবং রূহ মিলিয়ে তিনি কি করেছেন, মেরাজ করেছেন। তারপরে বলছেন ইলা সামাই, আসমানে, সুম্মা ইলা মা শাআল্লাহ, অতঃপর তিনি আসমান যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে চেয়েছেন, মন চেয়েছে। এরপরের বিষয়গুলো প্রথমত তো মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, আরব থেকে কি ফিলিস্তিন, এটা কিন্তু সবাই স্বীকার করে, এটা কোরআন আয়াতে এসেছে, এটা স্বীকার করে পারবেও না। এরপরে যে আসমানে যাওয়া, উপরের বিষয়গুলো যাওয়া, আমাদের ইমামগণ কি বলতেছে ইলা সামাই সুম্মা ইলা মা শাআল্লাহ, আসমানে গেলেন, এরপরে মা শাআল্লাহু তাআলা মিনাল উলা, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে চাইলেন তিনি উপরে ভ্রমণ করালেন, ভ্রমণ করে তিনি কি করলেন, এই বিষয়টাকে বললেন যে হাক্কুন, এই যে ভ্রমণ করেছেন এই বিষয়টা হচ্ছে চির সত্য, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। তারপরে বলছেন আই সাবিতু মিল খাবরিল মাশহুরি, যে আমরা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত
এটা হচ্ছে মুতাওয়াতির পর্যায়ে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরটাকে 3 ভাগে ভাগ করা হয়। আপনারা বিষয়গুলো ক্লিয়ার রাখবেন। নবীজি যে মেরাজ করেছেন আজকের এই রাত্রে, এটা কিন্তু একটা আশ্চর্য ঘটনা, মানে ধরনের রাত আর কি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহান, যে 1 মিনিটের মধ্যে আমি যদি বলি যে 1 মিনিটের মধ্যে আমি কি করলাম, গোসল করে ফেললাম, তারপরে খেয়ে ফেললাম, তারপরে আমি জোহরের নামাজ পড়ে ফেললাম, তারপরে আবার খেলাধুলা করে আসলাম, সব কিছু করে ফেললাম, একটা 10 দিয়ে আসলাম, 1 ঘন্টা ক্লাসও করে আসলাম, যদি বলি যে আমি 1 মিনিটের মধ্যে এই কাজগুলো করেছি, আপনারা কি করবেন? বিশ্বাস করবেন? বিশ্বাস না করার মতো একটা ঘটনা। আজকে রাত্রে যে কাজটা হয়েছে, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটা করিয়েছেন, এটা আসলে বিশ্বাস না করার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা করিয়েছেন। আল্লাহ তাআলা যেটা বান্দার পক্ষে যেটা সম্ভব না, অসম্ভব যেটা আল্লাহ তাআলার পক্ষে সম্ভব, এই কারণে বলেন সুবহান। তো যাই হোক, এরপরে কি বলেছেন যে মেরাজের বিষয়টা হচ্ছে 3 ভাগে বিভক্ত। এটা হচ্ছে মুতাওয়াতির পর্যায়ে। মুতাওয়াতির বিষয়গুলো হচ্ছে, আমরা একটু কথা না বলি তো, মুতাওয়াতির বিষয়টা হচ্ছে যে বিষয়গুলো সবাই কি করে, সব মানুষেরা ঐক্যবদ্ধ, মানে এক হয়। যদি আমরা বাংলাদেশে সবাই বলি এখন কি, সবাই বলবে কি যে এখন রাত 8টা পার হয়ে গেছে, প্রায় 9টা বাজতে চলেছে। এখন যদি একজন বলে যে না এখন দিন 9টা বাজে, তাহলে এটা মুতাওয়াতির, মানে এরকম পর্যায়ে হবে যে সবাই এক বাক্যে মেনে নেয় যে বিষয়টা। তো মুতাওয়াতির হলো এমন বিষয় যেটা সবাই এক বাক্যে মেনে নেয়। এমন একটা কোনো কাজকে, এমন একটা কর্মকে যদি কেউ অস্বীকার করে, তাহলে খুব কাফের হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে মুতাওয়াতির ভাবে, আরেকটা হচ্ছে মাশহুর, আর একটা হচ্ছে আহাদ। মুতাওয়াতির বিষয় হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অংশের মধ্যে 5 মিনিট, 10 মিনিট, 1 মিনিট, এই 1 মিনিটের মধ্যে ধরে নিতে পারেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, আবার এসেছেন। এটুকু আমরা কথা বলি আগে, যে মক্কা থেকে কোথায় গিয়েছেন? বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, এখানে গিয়েছেন রাতের কিছু অংশের মধ্যে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 1400 কিলোমিটার রাস্তা। আগে তো এরকম রাস্তা বাহন ছিল না, এই যে রকেট দিয়ে চলে যাবে বা হেলিকপ্টার এরোপ্লেনে চলে যাবে, এমন ব্যবস্থা ছিল না। এই 5 মিনিটের মধ্যে ধরে নিতে পারেন, কোশ্চিন করা সম্ভব ছিল না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতে চাচ্ছেন যে তোমরা বাকি সব অস্বীকার করে ফেলো, মুকাদ্দাসের যে বিষয়গুলো আছে এটা তো অস্বীকার করতে পারবা না। এটাই ছিল আশ্চর্য ঘটনা। তো এটাকে যদি কেউ অস্বীকার করে, তাহলে কাফের হয়ে যাবে। যদি বলে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের কিছু অংশের মধ্যে 5 মিনিট, 10 মিনিটের মধ্যে মক্কা শরীফ থেকে আবার বাইতুল মুকাদ্দাস যাওয়া, এক দেশ থেকে আরেক দেশ। মক্কা হচ্ছে আরবে, আর বাইতুল মুকাদ্দাস কোথায়? ফিলিস্তিন। এই যে বর্তমানে যে গাজা যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিন। তো ফিলিস্তিন আর মক্কা শরীফের মাঝখানে রাস্তা হচ্ছে কত কিলোমিটার? 1400 কিলোমিটার। এই 1400 কিলোমিটার রাস্তা যাওয়া আসা, তার মানে কত হলো? 2800 কিলোমিটার। তো 2800 কিলোমিটার রাস্তা এই 5 মিনিটের মধ্যে যাওয়া আসা সম্ভব নাকি? তো এটা সম্ভব না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান, যে এদুরু বিষয়ে তোমরা মানে স্বীকার করতে পারবে না। যদি আমি আল্লাহ সুবহান না বলি, তাহলে এটাকে তোমরা অস্বীকার করে ফেলবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা আসলে ছিল এমন একটা ঘটনা যেটা তোমাদের পক্ষে সম্ভব বিষয় ছিল না, অসম্ভব বিষয়। এরপরে বিষয়গুলো তো আরও অনেক দূরে। আসমানে যাওয়ার বিষয়ে যদি আমরা কথা বলি, বিজ্ঞানিক থিওরি নিয়ে যদি কথা বলি, যে আমরা যে পৃথিবীতে আছি, এই পৃথিবীটা কোথায়? ভাসমান, শূন্যের মধ্যে। এই শূন্যের মধ্যে পৃথিবী ভাসমান। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। সূর্য যে গ্যালাক্সিটা আছে, মিল্কওয়ে গ্যালাক্সি। এই মিল্কওয়ে গ্যালাক্সি, এখানে 400 কোটি বিলিয়ন, 100 থেকে 400 বিলিয়ন সূর্য থাকে, মানে সূর্যের মতন বড় বড়, সূর্য থেকে বড় বড় বিলিয়ন মিলিয়ন বড় বড় এ থাকে সূর্য, তারকা সূর্য আছে আমরা মিল্কওয়ে গ্যালাক্সির মধ্যে। মিল্কওয়ে গ্যালাক্সি, এখান থেকে হচ্ছে ইউনিভার্স। ইউনিভার্স বলেন, মিল্কওয়ে গ্যালাক্সি বলেন, সৌরজগৎ বলেন, পৃথিবী বলেন, যাই কিছু আছে না কেন, সবগুলো হচ্ছে প্রথম আসমানের নিচে। তো আমরা এই পৃথিবীটাকে যদি আমরা 13 লক্ষ ভাগ করি, সূর্যটাকে যদি 13 লক্ষ ভাগ করি, অর্থাৎ 13 লক্ষ এই পৃথিবী একটা সূর্যের মধ্যে মানে জায়গা হবে। কথা বুঝেন? 13 লক্ষ পৃথিবী কোথায় জায়গা হবে? একটা সূর্যের মধ্যে। আর এই সূর্যের মধ্যে 100 থেকে 400 বিলিয়ন, 400 বিলিয়ন তো বুঝেনি, 1 বিলিয়ন সমান সমান 100 কোটি। মাথায় ধরবেন এই বিষয়গুলো। তো 100 থেকে 400 বিলিয়ন সূর্যের থেকে বড় বড় তারকা, এই তারকা যেগুলো দিকে সূর্য থেকে বড়। তো এই বিষয়গুলো মিল্কওয়ে গ্যালাক্সির মধ্যে আছে। এই গ্যালাক্সি আর কোটি কোটি বিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি মিলে যেগুলোতে আছে ইউনিভার্সের মধ্যে আছে। এই ইউনিভার্স বলেন, গ্যালাক্সি বলেন, সৌরজগৎ বলেন, সবগুলো কোথায়? সৌর প্রথম আসমানের নিচে। এই যে আসমান যে কোন জায়গায়, কুল কায়নাতের কেউ এরকম শক্তি না যে বের করবে আসমান কোথায়। তো যাই হোক, এই প্রথম আসমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেলেন। প্রথম আসমান থেকে আবার দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান। ওই জায়গাতে যাওয়ার পরে প্রত্যেক নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এই বিষয়গুলো যে আসমানে যাওয়া, আরশে আজিমে যাওয়ার আগে যে আসমান, সপ্তম আসমান পাড়ি দেওয়া, এই বিষয়গুলো ছিল মাশহুর দ্বারা প্রমাণিত। মাশহুর মানে হাদিসের একটা প্রকার। হাদিস সাধারণত 3টা ভাগ করা হয়: মুতাওয়াতির, মাশহুর, আহাদ।
এটা 3 ভাগে ভাগ করা সাধারণভাবে। প্রথমত তো মুতাওয়াতির বিষয়টা বললাম, যেটা সবাই স্বীকার করে, একজনও অস্বীকার করে না, সবাই মতশিরা মেনে নেয়। আর মাশহুর যেটা, এটা সবাই একমত না, সবাই একবার বিনা বাক্যে একমত না, তবে কিছু কিছু মানুষ আছে যেটা অস্বীকার করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে যে আসমানে গেলেন, আসমানগুলো যে ভ্রমণ করলেন, এটা মাশহুর দ্বারা প্রমাণিত, হাদিসে মাশহুর। এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে কাফের হবে না, কি হবে? গুমরাহ হবে। এই বিষয়টা এখানে উল্লেখ করেছেন যে হাত্তা ইন্না মুনকিরাহু ইয়াকুনা মুবতাদিউন। যদি কোনো ব্যক্তি এই যে বিল খবরে মাশহুর যে হাদিসটা আছে, যদি কেউ অস্বীকার করে তাহলে বিদআতি হবে, গুমরাহ হবে। আর যদি এরপরে যে স্টেপটা খবরে আহাদ দ্বারা যে প্রমাণিত হাদিসগুলো, আরশে আজিমে যাওয়া, আরশে আজিম থেকে লা মাকানা যাওয়া, আল্লাহর সঙ্গে কথা বলা, পরের যে স্টেপটা আছে, এই স্টেপটাকে কেউ অস্বীকার করলে সে ব্যক্তি গুনাহগার হবে, ফিস্ক ও ফুজুর হবে, গুনাহগারের মধ্যে সীমাবদ্ধ হবে। তো এই যে আমরা আজকে মেরাজের রজনী 3টা ভাগে ভাগ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমামগণ বলেন যে প্রথম স্টেপ হচ্ছে ইসরা, তারপর হচ্ছে মিরাজ, তারপর হচ্ছে ইরাজ। প্রথমটাকে যদি কেউ অস্বীকার করে কাফের হয়ে যাবে। যে মক্কা শরীফ থেকে ফিলিস্তিন বাইতুল আকসা যাওয়া, এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে কাফের হয়ে যাবে। মসজিদ আকসা থেকে সপ্তম আসমান পাড়ি দেওয়া, সপ্তম আসমান সফর করা, তারপরে আবার তিনি ফিরে আসা, এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে গুমরাহ হয়ে যাবে। তারপরে সপ্তম আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম রয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি গেলেন, আল্লাহর সঙ্গে কথা বললেন, আরশে আজিমে গেলেন, অনেক লম্বা যে সফর, জান্নাত জাহান্নাম সব কিছু সফর করলেন। এই বিষয়গুলো হচ্ছে আহাদ দ্বারা প্রমাণিত। এটাকে কেউ যদি অস্বীকার করে সে গুনাহগার হবে। আমাদের আকীদার ইমামগণ পরিষ্কার করে দিয়েছেন। তারপরে এই মেয়ারাজের ব্যাপারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা একজন আরেকজনকে প্রশ্ন করেছেন। এটা আসলে তো আশ্চর্য ঘটনা। সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে প্রশ্ন করলেন যে আন্নাল মিরাজ কানা ফিল মানাম। কোথেকে বলছেন যে এই মেরাজটা হচ্ছে স্বপ্নের মাধ্যমে। সাহাবায়ে কেরামের মধ্যেও ইখতিলাফ হয়ে গিয়েছে, যে আমরা মধ্যে যে বর্তমান সমাজে ইখতিলাফ, এটা বলেছে এটা স্বপ্নের মধ্যে হয়েছে, এটা সম্ভব না। বলেছেন মা রুবিয়া আন মুআবিয়াতা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন যে হাদিস, তিনিকে প্রশ্ন করা যে আন্না আনিল মিরাজ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিরাজ সম্পর্কে প্রশ্ন করা হলো। এখানে একটা সূক্ষ্ম বিষয়, মিরাজ ঘটেছে কত হিজরিতে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রচার এবং সমাপ্তির মাঝখানে। সহজ মনে রাখবেন, নবুয়তের প্রচার কয় বছর করেছেন? 23 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বছর তিনি দাওয়াত দিয়েছেন? মাত্র 23 বছর। 23 বছরের মাঝখানে যে সময়টা 11.5 বছর, এই 11.5 বছরটাই হচ্ছে মশহুর মত। এখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করেছেন। তাহলে হবে নবুয়তের 11 বছর 6 মাস যখন হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, তখন মিরাজ করেছেন। ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। তো উসমান হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হচ্ছে মিরাজের ব্যাপারে। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যখন মক্কা বিজয় হয় 8ম হিজরিতে। 8ম হিজরি মানে মিরাজের আরো 11 বছর পরে, 11 থেকে 12 বছর পরে, ধরেন 10 বছর ধরেন। তো 10 বছর পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তিনিকে প্রশ্ন করা হচ্ছে যে মা রুবিয়া আন মুআবিয়াতা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত যে আন্নাহু সুইলা, তিনিকে প্রশ্ন করা হয়েছিল। কি প্রশ্ন? আনিল মিরাজ, মিরাজ সম্পর্কে। তখন তিনি বলেছেন ফাকালা কানাত রুয়ান সালিহাতান, তিনি বলেছেন এটি ছিল একটা উত্তম স্বপ্ন। তারপরে ওয়ারুবিয়া আন আয়েশাতা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেছেন ইন্নাহা ক্বালাত মা ফুকিদা জাসামু মুহাম্মাদিন আলাইহিস সালাম লাইলাতুল মিরাজি ওয়া ক্বালা আল্লাহু তাআলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন সাহাবী, জলিলগত সাহাবী। তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মেরাজের সময় বয়স ছিল একেবারে কম, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মেরাজের সময় তিনি ইসলামে গ্রহণ করেন নাই, তখন তিনি ওই তাদের আগের দিনের তিনি পড়েছিলেন। এই বিষয়গুলোকে আমাদের ইমামগণ রদ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদেরকে যে প্রশ্ন করা হলো, এরপর আমাদের ইমামগণ এটাকে সমাধান করে দিয়েছেন একটা আয়াত কারিমার দ্বারা। বলেছেন আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা জাআলনা রুয়াল্লাতি আরাইনাকা ইল্লাল ফিতনাতাল লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওমা জাআলনা রুয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস। এই আয়াতের দ্বারা অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে আমি আল্লাহ তাআলা কি করেছি? দিদার দিয়েছি। আল্লাহ তাআলা নবীজিকে দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। এই দিদারটা ছিল কি? ফিতনাতাল লিন-নাস, মানুষের জন্য একটা পরীক্ষা ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি আল্লাহ নবীজিকে দেখেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখেছেন।
এই বিষয়টা কেমন ছিল? ফিতনাতাল লিন্নাস, মানুষের জন্য একটা পরীক্ষা ছিল, বাস্তবিক পরীক্ষা ছিল। মানুষেরা বিশ্বাস করার মতো ছিল না। সাহাবাইকেরা অনেক সাহাবী যারা গুমরাহ মুরতাদ হয়ে গিয়েছিল, এই আয়াতের কারিমা ব্যাখ্যা দ্বারা বোঝা যায়। যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মেরাজ করিয়েছেন, মেরাজ করে যখন পরের দিন ঘোষণা দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনটা এক বাক্যে স্বীকার করে দিলেন। আর দুর্বল যে সাহাবীরা ছিল, মুনাফিক মার্কা, যেরকম এদিকে যায় ওইদিকেও যায়, তারা মুরতাদ হয়ে গেল, মুনাফিক হয়ে গেল। তো এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওমা জাআলনা রুইয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ যে আপনাকে কি করেছি, দিদার দিয়েছি, আপনি যে আমাকে দেখেছেন, আর আমাকে যে আপনি যে আমাকে দেখেছেন, আর আমি যে আপনাকে দেখিয়েছি, এটা ছিল কি? ফিতনাতাল লিন্নাস, মানুষের জন্য একটা পরীক্ষা ছিল। তো এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন, কুরআন দ্বারা প্রমাণিত, এটা অস্বীকার করার কিছু নাই। তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ থেকে এসেছেন, এই আলোচনাটা সূরা নাজম এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া, ওয়ান নাজম, নবী সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেন যে ওয়ান নাজম, নাজমের কসম, ইযা হাওয়া, যখন সেটা কি করলো, অবতরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শপথ, যখন তিনি কি করেছেন, উপর থেকে নিচে গমন করেছেন, অবতরণ করেছেন। ওয়ান নাজমি ইযা হাওয়া, তারপরে বলতেছেন মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া। এই আয়াত দ্বারা একটা আয়াতকে রদ করা হয়, যে অনেকে বলে যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাল্লান পেয়েছেন, তারপরে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছেন, তারপরে হেদায়েত দিয়েছেন, নাউযুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা দাল্লা সাহিবুকুম, যে আমার নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ছিলেন না, মা দাল্লা, পথভ্রষ্ট অবস্থায় ছিলেন না। সাহিবুকুম, তোমাদের সাথী, আমাদের সাথী হযরত নবী কামলিওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিনের নজরে প্রমাণিত। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, এবং তিনি বিপদে চলেন নাই। তারপরে শেষে আয়াতের মধ্যে এসেছে যে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। এই আয়াতগুলো দ্বারা যখন আমরা অর্থ দেখি, সুম্মা দানা, তো কি হলেন, অবতরণ করলেন, কাছাকাছি হলেন, মানে নিকটবর্তী হলেন। দানা খুব কাছাকাছি হওয়া, সুম্মা দানা অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছাকাছি হলেন। ফাতাদাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন তিনিও কাছাকাছি হলেন। ফাকানা কাবা কাউসাইন, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার মাঝখানে, বলেন না যে উলামায়ে কেরাম ওয়াজ করে যে দনুক এবং তীর, দুনুকা দুইটা মাথা দুই দূরে থাকে, দনুকটা তো একটু বেঁকানো থাকে, এই দুইটা মাথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকানা কাবা কাউসাইন, এই দনুকের দুই মাথা যতটুকু দূরে, এর চেয়ে আরো বেশি, আও আদনা, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দনুকের দুই মাথা যতটুকু দূরত্ব হয়, এর তো আর বিশাল দূরত্ব হয় না, 2 হাতও হয় না, 4 হাতও হয় না, আরও কম হয়, ধরেন মিনিমাম 2 হাতে হইল। 2 হাত যদি ধরা হয়, আল্লাহ আরো বলছেন আও আদনা, এর চেয়ে আরো বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ খুব কাছাকাছি হয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, এটা হচ্ছে কুরআন দ্বারা প্রমাণিত। এই বিষয়গুলো অস্বীকার করার কোনো সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাআইতু রাব্বি বিআইনি ওয়া বিকলবি, বা তারা আইনি শব্দ বাদ দিয়ে কলব দিয়ে চিন্তা করে, যে আমি নবীজি বলেন যে আমি আমার রবকে কলব দিয়ে দেখেছি, কপালের চক্ষু দিয়ে দেখেছি, আমি আমার রবকে সরাসরি দেখেছি। নবীজি দেখাটা বিষয়টা ছিল এই দুনিয়া না, এই পৃথিবীতে না, উর্দু আকাশে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বি ইবাদাতি রাব্বি আহাদা। আল্লাহ তাআলাকে আপনারা দেখবেন, আমরা দেখব, সবাই কিন্তু দেখবে যারা জান্নাতে যাবে। দেখাটা সত্য, এটাকে অস্বীকার করার কিছু নাই, দেখা যা হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে দেখেন নাই, তিনি উর্দু আকাশে দেখেছেন, যেখানে কোনো স্থান কাল সময় কোনো কিছু ছিল না, ওই জায়গাতে তিনি দেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বা অন্যান্য ইমামগণকে যখন জিজ্ঞাসা করা হলো, ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহকে দেখেছেন, তখন তিনিকে প্রশ্ন করা হলো যে আপনি যে আল্লাহকে দেখলেন কীরকম দেখেছেন, কীভাবে দেখেছেন? তখন তিনি কি বললেন, রাআইতু রাব্বি বি আহসানি সূরাতি, যে আমি আমার রবকে দেখেছি উত্তম আকৃতিতে। আল্লাহ রাব্বুল আলামিনকে তো দেখা আয়ত্ত করে ফেলা সম্ভব না। কোরআনে কারিমে অন্য জায়গায় এসেছে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন কোনো শক্তি নাই, এমন কোনো চক্ষু নাই যে আল্লাহকে দেখে ফেলবে। তো এই বিষয়গুলো দ্বারা অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইদরাক করা, দেখা এবং ইদরাক করাটা তো অনেক একটা মানে ফারাক বিষয়। ইদরাক করার অর্থ হচ্ছে যে একটা বিষয়, ধরেন আমি একটু চাঁদ দেখলাম, চাঁদটাকে সম্পূর্ণ দেখে ফেললাম, কিন্তু এই যে আমরা যে পৃথিবী দেখতেছি, পৃথিবী কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। পৃথিবীকে দেখা বা এই আসমান দেখতেছি, আসমান কিন্তু আমরা সবটা দেখতে পাচ্ছি না, আসমানও দেখতেছি
চাঁদকেও দেখতেছি, চাঁদ আমরা সবটা দেখতেছি, পৃথিবীও দেখতেছি, আসমান দেখতেছি, আসমানকে সবটা দেখতেছি না। দুই দেখার মধ্যে পার্থক্য আছে, একটা হচ্ছে ইদ্রাক আর একটা হচ্ছে রুইয়াত। রুইয়াত মানে একটা বস্তু সব দেখে ফেলা। ধরেন আমরা চাঁদকে দেখতেছি, সম্পূর্ণ দেখতে পাচ্ছি, আকার আয়তন বিশ্লেষণ সব জানতে পারছি, কিন্তু আসমান এটাকে আমরা দেখতেছি, তবে এই দেখাটা হচ্ছে রুইয়াত মানে ইদ্রাক, সরি একটা হচ্ছে ইদ্রাক আর হচ্ছে রুইয়াত। রুইয়াত অর্থ হলো সব দেখে ফেলা, আর ইদ্রাক অর্থ হলো একটা জিনিসের কম দেখা। আমরা আসমানকে যেটা দেখতেছি এটা হচ্ছে ইদরাক, মানে এক পাশে দেখতে পাচ্ছি, সম্পূর্ণ দেখতে পাচ্ছি না। আর চাঁদকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রুইয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইদরিকুহুল আবসার ওয়া ইদরিকুল আবসার, লা তুদরিকুহুল আবসার ওয়া ইদরিকুল আবসার। আল্লাহ তাআলাকে সম্পূর্ণ দেখে ফেলা সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, ঠিক যেরকম দেখা প্রয়োজন ছিল ঠিক সেরকমই দেখেছেন। এটা আমাদের নিয়ে ইখতিলাফ করার কোনো প্রয়োজন নেই। এই বিষয়গুলো কেউ যদি স্বীকার করে আমাদের থেকে কাফের বলতে পারবে না। আমাদের ইমামগণ বলেছেন যে কোনো ব্যক্তি যদি মুতাওয়াতির মেরাজকে অস্বীকার করে তাহলে সে কাফের হবে, আর যদি প্রথম আসমানি যে গমনটা এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে গুমরাহ হবে, এরপরে বিষয়গুলো যদি কেউ অস্বীকার করে তাহলে সে ফাসিক ফাজর গুনাহগার হবে। এই বিষয়গুলো আমাদের আকীদার বিষয়, আমাদের আকীদা পরিষ্কার রাখতে হবে যে আসলে কোনটাকে অস্বীকার করলে কাফের হবে, কোনটাকে অস্বীকার করলে গুনাহ হবে, আর কোনটাকে অস্বীকার করলে গুমরাহ হবে। এই বিষয়গুলো পরিষ্কার না থাকলে আমাদের আকীদায় ভেজাল হবে। আকীদার বিষয়গুলো খুব সিক্রেট বিষয়, আমাদের আকীদা চন্দ্র সূর্যের মতো পরিষ্কার রাখতে হবে। এই বিষয়গুলো দিয়ে হাঁটলে আমাদের এই সমস্যা হবে। তো যাই হোক, যে বিষয়গুলো বলতে যাচ্ছিলাম, আমাদের মেরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে গিয়েছেন, অনেক কিছু এনেছেন, নামাজ এনেছেন এবং অন্যান্য জান্নাত পরিদর্শন করেছেন। উম্মতের জন্য অনেক বিষয় তিনি দেখে দুনিয়াতে এসে তিনি অনেক লম্বা আলোচনা, বুখারী শরীফের হাদিস যদি বলা হয় তাহলে অনেক লম্বা হাদিস, যে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেলেন, দেখলেন যে কিছু কমকে আযাব দেওয়া হচ্ছে, কিছু কমকে বিভিন্ন রকমের আযাব, কারো জিহ্বা কাটা হচ্ছে, কারো মাথা পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, কারো পেটে নারী বের হচ্ছে, আগুনের গোলা নিয়ে ঘুরছে, এরকমভাবে বিভিন্ন আযাবের বর্ণনা পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদের সবাইকে আজকের এই রজনীতে, মেরাজের রজনী আমল ওজিফার রজনী, গুনাহ কাটিয়ে দেওয়া বা গুনাহ কাটিয়ে দেওয়া রজনী না, আল্লাহ তাআলা যেন আমাদের এই রজনীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে আমাদের জন্য তিনি অনেক কষ্ট করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কষ্ট করেছেন যে কষ্টগুলো বাদ করলে কুল কায়নাতের মধ্যে সবার জন্য যথেষ্ট হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না, তারপর তিনি এত কষ্ট করেছেন উম্মতের জন্য এই কষ্টগুলোকে সহ্য করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত বিপদ আপদ বালা মুসিবতের মোকাবেলা তৌফিক দান করে এবং আজকের এই রজনীকে যেন পরপরে মুক্তির ব্যবস্থা করে দেন করি, আমিন। আজকে এই রজনীকে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকমভাবে আল্লাহ তাআলার সঙ্গে জিয়ারত করেছেন, জিয়ারত করে কথা বলেছেন, নামাজ নিয়ে এসেছেন, আমাদের সবার জন্য যেন আজকে এই রজনীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের সাথে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হয়ে যায় করি, আমিন। আল্লাহ তাআলা কবুল করুক। এবং আজকের এই রজনীতে নামাজ যেভাবে পড়বো আমরা চেষ্টা করবো সবাই কমপক্ষে 4 রাকাত নামাজ পড়ার জন্য, কমপক্ষে 4 রাকাত নামাজ, তারপরে কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল যেভাবে সম্ভব। যদি না পারি তাহলে শুয়ে পড়লে গুনাহ হবে না, কমপক্ষে ফজর পড়তে হবে আমাদের। আল্লাহ তাআলা যেন আমাদের এই রজনীকে পরপরে মুক্তির ব্যবস্থা করে দেন করি, আমিন। 4 রাকাত নামাজ পড়বো কীভাবে পড়বো? 2 রাকাত করে, 2 রাকাত প্রথম রাকাতে সূরা ফাতিহা একবার, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার, তারপরে আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার, পরে সালাম ফিরিয়ে আবার সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার, পরে আবার সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার, এইভাবে 4 রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের আমল ওজিফাগুলি প্রত্যেকটা তাসবিহ যেন মিজানের পাল্লায় অনেক বাড়ি করে দেন পড়ি, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।